ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতির সুযোগে মব জাস্টিস বা আইন হাতে তুলে নিয়ে বিভিন্ন ঘটনার জন্ম দেয় কিছু দুষ্কৃতিকারী। মবের মাধ্যমে বিভিন্ন স্থানে ডাকাত সন্দেহে গণপিটুনি, কোথাও দখলবাজি, কোথাও বা চলে ইচ্ছে মতো নানা কিছু চাপিয়ে দেবার ঘটনা। কাল বিলম্ব না করে এসব এখনই বন্ধ করা উচিত বলে বলছেন বিশ্লেষকরা। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীও মব সৃষ্টির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। রিপোর্ট খালিদা হোসেনের। রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট সক্রিয় না থাকার সুযোগে বেপরোয়া হয়ে ওঠে অপরাধী চক্র। ঢাকা সহ সারা দেশে মব জাস্টিসের নামে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটতে থাকে। অতি সম্প্রতি গভীর রাতে ঢাকার গুলশানের ডিপ্লোম্যাটিক জোনের মতো অতি গুরুত্বপূর্ণ ও নিরাপদ এলাকায় সাবেক কেয়ারটেকারের নেতৃত্বে মব তৈরি করে এক ব্যবসায়ীর বাসায় লুটপাট করা হয়। এভাবে দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে মব তৈরি করে একের পর এক লুটপাট, হত্যা, নির্যাতন, মারধর, লাঞ্ছনা, অপমান, অপদস্থ ও হামলা করার ঘটনা ঘটছে। যদিও গুলশানের ঘটনায় সাবেক কেয়ারটেকার সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্লেষকরা বলছেন, বছরের পর বছর দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে ওঠায় এবং বর্তমান নাজুক রাজনৈতিক পরিস্থিতিতে মবের মতো ঘটনা ঘটছে। মব জাস্টিস হয় যখন মানুষ মনে করে দেশে কোনো বিচার ব্যবস্থা নেই, আমি কোনো বিচার পাবো না। এই একটা কারণ। আর একটা কারণ মনে করে যেখানে কোনো ল অ্যান্ড অর্ডার নাই, আমি যা খুশি তাই করি, আমাকে কেউ শাস্তি দিতে পারবে না। এবং মব জাস্টিস কিন্তু বাংলাদেশে নতুন না, বাংলাদেশে সবসময় মব জাস্টিস হয়েছে। এটাকে দূর করতে হলে আপনার দুটো জিনিস করতে হবে। সেটা হলে আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, দৃঢ়ভাবে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আপনার মব জাস্টিস থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। নাম্বার 3 হলো আপনার ল অ্যান্ড অর্ডারকে এমন শক্তিশালী করবেন যে এরকম কিছু করে যেন লোকে যে দোষ করে সে শাস্তি পাবে, যেটা পৃথিবীর অন্যান্য সভ্য দেশে হয়। পুলিশ কর্মকর্তারা বলছেন, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারী লুটপাট চালানোর জন্য মবের সৃষ্টি করছে। একই সাথে পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরাও পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। পুলিশ একটু শেকি ছিল, আর এইটার সুযোগ নিয়ে কিছু মিসক্রিয়েন্ট এবং দুষ্কৃতিকারী, ওরা তো ঢাকায় আগে থেকে থাকে, ওরা কিন্তু অলি গলি সব জায়গা চিনে, ওদের জানা, কিন্তু ওসিগুলো ওইভাবে চিনতে পারতো না বা জায়গাও চিনে না, ক্রিমিনালদেরকে চিনতে পারে নাই। তখন ক্রাইম একটু বাড়ছিল। বিগত রিজিমের অনেক দুষ্কৃতিকারী তারাও বিভিন্ন মিডিয়াতে ইভেন প্রকাশ্যে বক্তব্যও দিছে যে সরকারকে তারা আনস্টেবল করার জন্য ডিস্টার্ব করে যাবে। তা আমরা এটা মোকাবেলা করতেছি। এটার জন্য আমাদের পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা আছে। আমাদের রাতে দিনে অলমোস্ট 250 করে, 250 দিনের বেলা, 250 রাতের বেলা এই পেট্রোল থাকে। আমাদের ফুট পেট্রোল থাকে, বাইকে পেট্রোল থাকে, মোটর গাড়িগুলোতে পেট্রোল থাকে। এসব বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারের উচ্চ পর্যায় থেকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও মব সৃষ্টিকারীদের প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা।